গরুর মাংস রান্না করার জন্য এই তো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, গরম মশলা আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছিলাম। সেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা, আদা আর রসুন বাটা। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলের উপর আমি একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। চাইলে ধনিয়া গুঁড়াও দেওয়া যায়, কিন্তু আমি এটা স্কিপ করলাম। এখন এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম কয়েক সেকেন্ড। এখন আমি এই মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। গরুর মাংস যত বেশি কষানো যাবে তত বেশি মজা হবে। একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাংস দিয়ে দিচ্ছি। তো আজকে আমি মাংসে কোনো আলু দিচ্ছি না, শুধু মাংসটাই রান্না করব। তো এই তো মাংসটা আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে কষিয়ে নিব মশলার সাথে মাংসটা। এখন প্রেসার কুকারের ঢাকনাটা একটু উপর থেকে জাস্ট লাগিয়ে দিচ্ছিলাম। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসছে। আমি এই পানিতেই মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত রসুন আর আস্ত কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দিলে হয় কি অনেক সুন্দর একটা স্মেল আসে। আর আস্ত রসুন তো মাংসের সাথে ভালোই লাগে, বিশেষ করে গরুর মাংসের সাথে। এটাকে আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। গরুর মাংস রান্না করার সময় আমার বাবাকে অনেক বেশি মিস করি, কারণ সে আমার থেকে অনেক দূরে থাকে। সে আমার হাতের মাংসটা অনেক বেশি পছন্দ করে। শুধু সে নয়, আমার হাতের গরুর মাংস অনেকেই পছন্দ করে, যাদেরকে আমি রান্না করে খাইয়েছি। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে মাত্র 7টা সিটি দিয়ে নিয়েছি। এই তো রান্নাটা প্রায় শেষের দিকে, একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, বেশি ঝোল রাখবো না। এখন দিয়ে দিব একটু ভাজা জিরা আর গরম মশলা গুঁড়া। তো এই তো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিব। অনেক সুন্দর স্মেল এসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, গোসল নামাজ শেষ করে তারপরে আমি খেতে বসবো। এখন আমি চুলাটা অফ করে খাবার রেডি করে চলে এসেছি। ছিল গরম ভাত, শসা, লেবু আর কাঁচামরিচ, আর আজকে কলার মোচা রান্না করেছিলাম। কলার মোচাটা তো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর ছিলই তো কষা কষা গরুর মাংস। তো আজকে তো লাঞ্চে আমি এটাই খেয়ে নিয়েছিলাম। আপনারা কে কি খেয়েছেন দুপুরে সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।